नमस्कार बंधुरा बेंगली हाउस लाइफे तुम्हारे अनेक अनेक स्वागत जानाচ্ছি। आशा करी তোমরা সকলে ভালো আছো। এই দেখো আজ সকাল সকালে আমি ব্লগটা শুরু করে দিলাম। আর যেহেতু বিশ্বকর্মা পুজো, আজকে সব যন্ত্রপাতি ধুতে হয় আমাদের বাড়িতে, যা তো লোহার যন্ত্রপাতি আছে আমি কিছুটা ধুয়ে নিচ্ছি, কারণ সব কিছু ধোয়া সম্ভব নয়। এই দেখো যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোই আমি এখানে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি এগুলো ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দেবো জল ঝরার জন্য, তারপরে পরে পুজো দেবো আমি। এই দেখো তাহলে তাড়াতাড়ি করে আমি যন্ত্রপাতিগুলো ধুয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা যন্ত্রপাতি ধুয়ে চলে এসেছি আমি সাইকেল দুটো পরিষ্কার করতে। এই দেখো এখানে দুটো সাইকেল আছে, একটা সাইকেল আমার, একটা সাইকেল মেয়ের। মেয়েরটা নতুনই সাইকেল, তোমরা তো দেখে বুঝতে পারছো, আর পুরনোটাই 20 বছর বয়স হয়ে গেছে। আর সাইকেলটার একটু অবস্থা খারাপই আছে, আমি যেহেতু 2.5 বছর ধরে চালাই না। আর দেখো সাইকেলটা সেদিনকে একটু দোকানে নিয়ে গেছিলাম ঠিক করতে, বলছে 550 টাকা লাগবে। তার কারণে আর ঠিক করিনি, যেহেতু একটা আছে, কিন্তু ওটার মায়াও ছাড়তে পারি না, অনেক পুরনো সাইকেল আমার বিয়ের আগের, তার কারণে বিক্রিও করতে ভালো লাগে না, ঘরেই আছে। এদিকে আমি এই যে সাইকেলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু কদিন বৃষ্টি হচ্ছে। মেয়ে সাইকেলটা বের করেছিল, একটু কাদা লেগে গেছে, একটু কষ্ট হচ্ছে সাইকেলটা ধুতে। দেখো আমি ভালো করে সাইকেল দুটো ধুয়ে নিচ্ছি। সাইকেল দুটো ধোয়া হলে আমি তারপরে চান করব, চান করে যাব পুজো দিতে। এখানে এই যে সাইকেল ধোয়া হয়ে গেছে, আমি এখন এটা রেখে দেব সাইড করে। পরে সাইকেল দুটো জল ঝরে গেলে আমি ঘরে নিয়ে গিয়ে তেল মাখাবো। তাহলে চলো এখন চান করে যাই পুজো দিতে। এই যে বন্ধুরা আমি চান করে চলে এসেছি পুজো দিতে। এখন এখানে যন্ত্রপাতি আমি সব নিয়ে এসেছি। এখানটায় দেখো আমি একটা ন্যাকড়ায় তেল নিয়ে নিয়েছি, ভালো করে সব যন্ত্রপাতিতে তেল মাখিয়ে নেব, না হলে যেহেতু ধোয়া হয়েছে জং পড়ে যাবে। তার কারণে আমি সমস্ত যন্ত্রপাতিতে এইভাবে ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি। এই দেখো আমি ভালোভাবে তেলটা সব মাখিয়ে নিয়েছি। এবার এই প্রত্যেকটা যন্ত্রপাতিতে আমি একটা একটা করে সিঁদুরের ফোঁটা দেবো। এই দেখো আমি অল্প কয়েকটা ফল, ওটা দিয়েই আজকে পুজো দেবো। প্রথম তো ভেবেছিলাম ফল পাবোই না আজকে, কারণ বাজারে যাওয়া হয়নি, বাতাসা কিংবা নকুনদানা দিয়েই পুজো দিতে হবে। তারপরে পুজো দিতে বসেছি, তারই ফাঁকে আমাদের যে ফল দেয় একটা কাকু নিয়ে এসছে, তাই এই যে কয়েকটা ফল নিয়ে এসছি, এটা দিয়েই আজকে পুজোটা দেব। দেখো বন্ধুরা এখানে আমার পুজো সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন পুজোটা দেব। আর আজকে ঘরে রান্না নেই, তার কারণে একটুখানি এখন ফ্রি আছি। দেখো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি। এদিকে আমাদের ঠাকুরের সিংহাসনের পুজোটাও দিতে হবে। এখানে আমি তাহলে সব গুছিয়ে নিয়েছি, এদিকেও পুজো দিয়ে নিচ্ছি, একবারে দুটো পুজোই সেরে নিচ্ছি। আর এদিকে দেখো বাবিন চলে এসেছে, ওর চানের টাইম হয়ে গেছে, জ্বালাতন করছে চান করার জন্য। তাহলে চলো তাড়াতাড়ি পুজোটা সেরে নিই, তারপরে আবার আসছি, তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো বন্ধুরা পুজো দিয়ে বাবিনকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই এখন একটু টাইম পেয়েছি, তারই ফাঁকে সাইকেল দুটো আমি তেল মাখিয়ে দিচ্ছি। তেল মাখিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, না হলে যেহেতু ধোয়া হয়েছে, সব যে কোনো লোহার জিনিসই ধোয়া হলে একটু জং পড়ে যায়, তার কারণে যদি তেলটা লাগানো হয় তাহলে আর জং পড়ে না। এই দেখো ভালো করে আমি এইভাবে তেল লাগিয়ে দেব। আর এরই ফাঁকে আমি সাইকেল সাজানোর জন্য দুটো মালা নিয়ে এসেছি, ওই মালা দুটো দিয়ে একটু সাজিয়ে নেব। আমার সাইকেলটা তো সাজাবো না, মেয়ে বলছে আমার সাইকেল সাজাতেই হবে, তার কারণে দেখো কী করে সাজাবো বুঝতেই পারছি না, তার কারণে দেখো এইভাবেই সাজিয়ে দিলাম।
এই দেখো বন্ধুরা সাজানো হয়ে গেছে। তাহলে চলো এখন একটু রেস্ট নিয়ে তারপরে যাব দুপুরের খাওয়া দাওয়া করতে। এই দেখো বন্ধুরা আজ দুপুরের খাবারটা নিয়ে বসে পড়েছি খেতে। এখানে আছে বিরিয়ানি, এখানে আছে চিকেন আর আছে রায়তা। এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো খেয়ে দিয়ে তারপরে একটুখানি রেস্ট নিয়ে আবার বাবিনকে নিয়ে আজকে একটা মজাদার খেলা করব। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বাবিন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো আমি। তোমরা তো বুঝতেই পারছো কি আমি দেখাতে চলেছি। দেখো একদম বাবু তৈরি ঘুড়ি ওড়ানোর জন্য। কিন্তু বাইরে বৃষ্টিও পড়ছিল একটু আগে, এখন একটু কমেছে, জানি না আবার বৃষ্টি আসবে কি না। আর প্রচণ্ড মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, তার কারণে তাড়াতাড়ি করছি ঘুড়িটা ওড়ানোর জন্যে। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো। বাবিনকে এখানে আমি সাজুগুজু করিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা বাবিন ঘুড়ি আর লাটাই নিয়ে তৈরি হয়ে গেছে, এখন বেরোচ্ছে ঘুড়ি উড়ানোর জন্য। দেখো কতটা খুশি হয়েছে। তাহলে বন্ধুরা চলো এখন আমরা কি করে ঘুড়ি উড়াই তোমরা দেখতে থাকো। ঘুড়ি উড়াচ্ছে দেখো কত সুন্দর, ঘুড়ি জায়গায় তো জায়গায় রয়েছে। আরে কি ঘুড়ি উড়ানোর স্টাইল আমার। যাবে একটু ঘুড়ি উড়া। তুমি এমনি উড়াও, এমনি উড়াও। বন্ধুরা তাহলে তোমরা তো দেখতেই পেলে আমি আর বাবিন কী করে ঘুড়ি উড়াচ্ছি। আর দেখো ঘুড়িটার থেকে লাটাইটা বড় হয়ে গেছে, ঘুড়িটা খুব ছোট হয়ে গেছে। কী বলো তো, আমি দোকানে গিয়ে জিজ্ঞাসা করছি ঘুড়ির দাম, এবার বড় আর ছোট একই দাম, কিন্তু আমার ছোট ঘুড়িটা পছন্দ হয়েছে, তার জন্য ছোট ঘুড়ি এনেছি। আর লাটাইটা হচ্ছে ওর বড়দা ভাইয়ের লাটাই। আর তাহলে আমরা এইভাবেই এখন কিছুক্ষণ ঘুড়ি নিয়ে খেলা করব। বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা বাই বাই।